জাতির সাথে এক ধরনের তামাশা করার জন্য আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আসলে বেসিক্যালি হচ্ছে সার্জিস, হাসনাত এরা তো একসময় নিষিদ্ধ ছাত্রলীগ করতো, পরবর্তীতে তাদের বিবেকের বোধোদয় হয়েছে, তারা পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তাদেরকে আমরা বীর, জাতীয় বীর হিসাবে ট্রিট করি বা হিরো মনে করি আমরা। কিন্তু হিরোর জায়গা থেকে তাদের কিন্তু ছোট ছোট কাজ, একটা ধরেন এরকম সার্জিস, হাসনাত অসংখ্য আছে, কিন্তু তাদের নিয়ে মানুষ আলোচনা করবে না। কিন্তু তারা যখন একটা জাতীয় বীর বা জাতীয় আলোচনার বিষয়বস্তু, তাদেরকে নিয়ে কিন্তু সবসময় আলোচনা করবেই। তো তারা এই যে গতদিন আমি দেখেছি যে চায়ের দোকানে রিক্সা শ্রমিক, দিনমজুর ভাইয়েরা এবং মা বোনেরা সবারই একটা আগ্রহ ছিল জুলাই ঘোষণাপত্রে কি হয় বা নির্বাচনের তারিখ কবে ঘোষণা করে, এই যে আগ্রহ, এরকম একটি ভালনারেবল দিনে, যেই দিন গত বছর 5ই আগস্ট যখন হাসিনা পালিয়ে যায়, তারপরও যাত্রাবাড়িতে নির্বিচারে গুলি করা হয়েছে এবং সাভারে 6 জনকে একদম পুড়িয়ে হত্যা করেছে, এর মধ্যে একজন জীবিত ছিল, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরকম একটি শোকের দিনে আপনি আনন্দ আর শোক দুই ভাই বোনের মতো পাশাপাশি অবস্থান করে, তো আপনি সেই শোকের দিনে আপনি যখন কক্সবাজারে যাবেন, তো সেটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং তারা মনে করেছে যে তাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের আবেগ নিয়ে খেলা হয়েছে। তারা দেখলাম নর্মাল ভিআইপি তারা ইউজ করে নেই টার্মিনাল, তারা ডোমেস্টিক টার্মিনাল দিয়ে, নর্মাল টার্মিনাল দিয়ে তারা গেছে। কিন্তু তারা যে হোটেলটিতে উঠেছে সেটি কক্সবাজারের কি বাংলাদেশের সবচেয়ে দামি হোটেলটায় উঠেছে। এটি নিয়েও মানুষজন কিন্তু নেগেটিভলি কথা বলা শুরু করেছে যে সবচেয়ে দামি হোটেলে অ্যাফোর্ড করা এরকম একটি দিনে বাকিরা অনেকে পঙ্গুত্ব বরণ করছে, অনেকে খুব কষ্ট করে জীবনযাপন করতেছে, তাদেরকে সহযোগিতা করলে এই কক্সবাজার না যে অনেক সময় নিজের আবেগকে কন্ট্রোল করতে হয়। তারা বলল যে আমরা একটু ভ্রমণে গিয়েছি, তাহলে তারা এত বাজেট নিয়ে যখন ভ্রমণে যাবে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই আগের মতো লীগের আমলে রাজনীতি আর দেখতে চায় না। লীগের লোক কোনো জায়গায় গেলে হাই প্রোফাইল ভিআইপি প্রোটোকল পাওয়া, কারণ তারা যে হোটেলটায় উঠলো এটি নিয়ে বাংলাদেশের মানুষ বিতর্ক তুলবে। কারণ আপনার যা কিছু সব কিছু এখন মানুষের জন্য বরাদ্দ। আপনারা যখন রাজনীতিতে নেমেছে, আপনারা যদি অন্য কোনো কিছু রাজনীতি না করতেন, আপনাদের নিয়ে কোনো আলোচনাও ছিল না, ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যখন ধারণ করবেন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ফ্রেমিং করা, ন্যারেটিভ করা, পথযাত্রা করলেন, ভালো একটি কাজ করলেন, তারপরে এই ধরনের কাজ বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই এবং আপনাদের এই বিষয়টার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, যে আপনারা এই বিষয়টা করার জন্য, জাতির সাথে এক ধরনের তামাশা করার জন্য আপনাদের ক্ষমা চাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।